হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 8:30 বাজছে আর সকালে রান্নাটা শুরু করেছি আমি এখন। তো এখন করছি এই সব সবজি দিয়ে একটা তরকারি করছি। এই আলু, একটু কুমড়ো, পেঁপে আর একটা ছোট্ট বাটিতে করে ভাত করছি। তো তরকারিটা আমি ফোড়ন দিয়েই করছি, এর মধ্যে কোনো মশলা কিছু দিইনি, শুধু একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হলুদ লবণ এইসব দিয়েই তরকারিটা করছি সিম্পল। তো পরিমাণ মতো এখন জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। যখনই আমি রান্না করি বেশিরভাগ সময় সব ধরনের সবজি দিয়েই রান্না করার চেষ্টা করি, কারণ এই সবজিটা মিঠাইও খাই, ওর জন্য আলাদা করে তো কিছু করি না। তো এইভাবে সব সবজি ওকে খাওয়ানোও হয়ে যাবে সেই জন্যই। আর এখন দেখো হঠাৎ করেই বাইরে দেখছি কি বৃষ্টি পড়ছে পুরো, মানে কি বলবো, রান্না করতে করতে দৌড়ে এসে জামা কাপড় কিছু মেলা ছিল সেগুলো আবার তুলে নিয়ে গেলাম। সকালবেলায় বেশ সুন্দর রোদ উঠেছিল, এখন কোথা থেকে জানি না কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি জোরে বৃষ্টি হচ্ছে। মিঠাই স্কুলে আছে, কিছুক্ষণ পরে আবার ওকে স্কুলে আনতেও যাব, দেখি ততক্ষণে যদি বৃষ্টিটা আবার ছেড়ে যায়। ঘড়িতে এখন 9:30 বাজছে, তো দেরি হয়ে গেছে, আজকে অনেকটা মিঠাইকে আনতে যাব। 9:30 স্কুল ছুটি হয়ে যায়, বাইরে বৃষ্টি হচ্ছিলো, তো এখন বৃষ্টিটা একটু থেমেছে। তো এবার দৌড়াতে দৌড়াতে মিঠাইকে আনতে যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, খাবারের টিফিনটা নিয়ে নিই, চল এখন ওকে আনতে যাই। মেয়েটা আমার হয়তো কাঁদতে শুরু করবে না কি জানি, তাও নিয়ে নিই, মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার। ঠিক আছে, ওয়েদার কখন কীরকম থাকে মানে কিচ্ছু বোঝা যায় না। কিছুক্ষণ আগেই দেখলাম কি বৃষ্টি হচ্ছিল, আর মিঠাইকে আনতে যাচ্ছি বলে আমি ছাতাটাও সাথে নিয়ে এসেছি, আর এখন দেখো কী রকম রোদের তাপ উঠে, মানে কি পরিমাণ রোদ উঠেছে। অবশ্য আকাশে এখনও মেঘও আছে, তো হঠাৎ করে যদি আবার বৃষ্টি আসে। কিন্তু এখন মনে হচ্ছে ছাতাটা রোদের জন্যই নিতে হয়েছে। তো এই যে কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি মিঠাইয়ের, আগে যাই গিয়ে খাবারটা নিয়ে নিই, তারপরে মিঠাই কোথায় খুঁজবো, কারণ আজকে দেরিও হয়ে গেছে অনেকটা আমার আসতে, বৃষ্টির জন্য আসতে পারিনি। ওই বাড়ি যাবি না? কে ঠেলে দিচ্ছিল? বেশ চলো বাড়ি চলো, বেশ চলো বাড়ি 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 চলো। ব্যাগ কোথায়? ব্যাগ কোথায়? ব্যাগ দিয়ে আয়। এখন যাচ্ছি বাড়ি। আসলে আমি খুব একটা তো মিঠাইকে স্কুলে দিয়ে যাওয়া নিয়ে আসা করি না, মাই করে। তো আজকে মা নেই, আর স্কুলে একটু দরকারও ছিল আমাকে, তো সেই জন্যই আরও এসেছি। তো সব কিছু হয়ে গেছে ঠিকঠাক, এখন বাড়ি যাচ্ছি। তো দেখেছো এখন বেশ আকাশটা একটু পরিষ্কারও হয়েছে, যাওয়ার সময় কি অন্ধকার করে মেঘ হয়েছিল। তো এখন এই যে বাড়ি চলে এসেছি, আর দেরিও হয়ে গেছে অনেকটা। তো এবার তাড়াতাড়ি মিঠাইকে খাইয়ে দিই। পড়ে যাবি, আস্তে 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 পড়ে যাবি। হেঁটেছিস তো পায়ে কাদা উঠেছে। নে 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 হাত ধর, নে নে নে। দাঁড়া চাবি আনি, দাঁড়া চাবি আনি। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন দুপুরে রান্না বসিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাই হয়। তো আজকের মেনুতে আছে আলু উচ্ছে ভাজা, আর এই যে আলু, পটল, কাঁচা কলা, ডাঁটা, বড়ি এগুলো দিয়ে একটু পাতলা করে ঝোল হবে। আর এদিকে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি আমি। তো আজকে তো মা নেই, না হলে উনুনে ভাতটা মা করে। এখন যেহেতু বৃষ্টি হয়, উনুন তো ভিজে, সেই জন্য উনুনে তরকারিগুলো রান্না হয় না, এগুলো গ্যাসেই করে নিই আমি।
রান্না করতে করতে দৌড়ে আসলাম জানো, এসে দেখছি একটা হনুমান এসছে। আর এখানে এত হনুমানের উৎপাত কি বলবো, প্রচণ্ড জ্বালাতন করে জানো। মানে একটুখানি যদি গেটটা খোলা পেয়েছে, কখনো যদি ভুল করে গেটটা খুলে কোথাও চলে গেছো, ব্যাস সেই ফাঁকে কোথায় থাকবে কি জানি, অমনি ঘরে ঢুকে যাবে জানো। আর ঘরে ঢুকে বিস্কুটের কৌটো, চিনির কৌটো যা পাবে কিছু একটা নিয়েই দৌড়ে চলে যায় জানো। যদি কিছু না পাই, সবজির আলুটা, পেঁয়াজ কিছু একটা নিয়ে চলে যাবেই। ভীষণ জ্বালাতন করে একে। দাঁড়াও, একে আগে তাড়িয়ে দিই, না হলে কখন কোন ফাঁকে ঘরে ঢুকে পড়বে তার ঠিক নেই। আবার গেটটা যদি এমনি আটকে রাখো, গেটটা এরকম করে ঠেলে খুলেও ঢুকে পড়ে জানো। গেটের ছিটকিনি যতক্ষণ না আটকাবে ওরা ঠিক ঢুকে পড়ে। আর আসে তো পুরো একদম দলে দলে জানো। এখন তো দেখছি একটাই এসেছে, তো তাড়িয়ে দিলাম। ওই যে বাথরুমের ছাদে বসেছে এখন। তো যাই হোক, চলো তাড়াতাড়ি যাই, রান্নাটাও মানে দেখি হয়ে গেছে। তো ওই যে আলু উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, এবারে সবজিটা রান্না করে নেব। তো সবজিটার মধ্যে তো সেইভাবে কিছু মশলা দিইনি, ওই আদা জিরে বাটা দিয়েই করছি। তো এই যে মশলা দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে সবজিগুলো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করতে দেবো। ওই যে মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে, আর সাইডে সাইডে তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে জল দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। আর ঝোলটা একটু পাতলাই করব, কারণ নিরামিষ তো, আর এই বড়ি দিয়ে একদম পাতলা করে ঝোল খুবই ভালো লাগে। তো এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আলুটাও মনে হয় খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো দেখিনি একবার ভালো করে। তো এই যে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।